আবারও ভারত বিদ্বেষী পোস্ট অর্থাৎ ভারত বিরোধী পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করায় পুলিশের জালে নদিয়ার নবদ্বীপের এক যুবক। জানা যায় দিন কয়েক আগে নদিয়ার নবদ্বীপ মহেশগঞ্জের ইনাজ আলী নামে এক যুবক তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট শেয়ার করে, যেই পোস্টে লেখা ছিল পাকিস্তান জিন্দাবাদ। মূলত সেই পোস্টটি করেছিল বাংলাদেশি এক যুবক। সেই বাংলাদেশি যুবকের পোস্ট নিজের প্রোফাইলে তিনি শেয়ার করেন। এরপরেই এই ভারত পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তার এই পোস্ট ঘিরে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়। এরপরে খবর পেয়ে ওই অভিযুক্ত ইনাজ আলীকে গ্রেপ্তার করে গতকালই পুলিশ। গতকালই তাকে আদালতে তোলা হয় এবং আদালতের তরফে তাকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেয়। এনাজ ওরফে ইনাজ আলী শেখ নামক অভিযুক্ত যুবককে মহেশগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ধৃত যুবকের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠালে বিচারক 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানতে পারা যায়, সম্প্রতি সমাজ মাধ্যমে বাংলাদেশের বাসিন্দা এক ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ লেখা পোস্ট করে। অপরদিকে ভারত বিরোধী সেই পোস্টকে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শেয়ার করার অভিযোগ ওঠে মহেশগঞ্জের কোলতলা পাড়ার বাসিন্দা ধৃত যুবকের বিরুদ্ধে। তদন্তের মেয়ে বুধবার দুপুরে মহেশগঞ্জ কোলতলা পাড়ার বাসিন্দা যুবক এনাজ ওরফে ইনাজ আলী শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, সম্প্রতি বাংলাদেশের এক ব্যক্তির ভারত বিরোধী পোস্টকে নিজের প্রোফাইল থেকে সমাজ মাধ্যমে সেই পোস্ট শেয়ার করার অভিযোগ ওঠে মহেশগঞ্জের বাসিন্দা ধৃত যুবক এনাজ ওরফে ইনাজ আলী শেখের বিরুদ্ধে। ভারত বিরোধী পোস্ট নজরে আসতেই তৎপর হয় নবদ্বীপ থানার পুলিশ। একটি সুমোটা মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। বুধবার দুপুরে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ভারত বিরোধী এই পোস্টকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়ে যায় তীব্র প্রতিক্রিয়া। পাশাপাশি প্রশাসন সূত্রে যেটা খবর, এই ইনাজ আলীর বিরুদ্ধে ভারত বিদ্বেষী যে সমস্ত আইন রয়েছে সেই সমস্ত আইনের ধারাগুলি তার বিরুদ্ধে লাগু করা হচ্ছে। নদিয়া থেকে সুরজিৎ দাস, জাজবাত 24 বাংলা।